আসসালামু আলাইকুম। কিউট শিরিন টিভিতে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি ডিম দিয়ে ছোলার ডালের একটা রেসিপি দেখাবো। তো বন্ধুরা দেখুন, আমি 150 গ্রাম ছোলার ডাল নিয়ে নিলাম। তো বন্ধুরা, ছোলার ডাল সিদ্ধ হতে একটু দেরি হয়, সেজন্য আমি ছোলার ডালটাকে পানি দিয়ে রোদ্রে একটু রেখে দেব। বন্ধুরা, আমি ডালটা দিয়ে দিলাম গরম পানিতে সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কেটে ডালে দেব। পেঁয়াজটা কেটে নিলাম। পেঁয়াজটা আমি ডালে দিয়ে দিলাম। আমি দুটো তেজপাতা ধুয়ে দিয়ে দেব। তেজপাতাটা দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দেব। তো বন্ধুরা, ঢাকা দিলে ডালটা উতলে যাবে, সেই জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার ডালটা আমি ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমি আগে থেকে আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। এবার ডিমটা আমি কুচি কুচি করে কেটে নেব। এইভাবে আমি দুটো ডিম কেটে নিলাম। বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলা দেব। তো অল্প পরিমাণের হলুদ দিয়ে দিলাম। এবার গুঁড়ো ঝাল দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দিলাম। আপনারা যেমন লাগবে তেমন দেবেন, আপনাদের পরিমাণ মতো। সামান্য সওয়াজ গুঁড়ো দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এবার ডালটা ঘুটে নেব। ডাল ঘোটা হয়ে গেছে। এবার আমি গরম পানিটা দিয়ে দেব। ছোলার ডালটা খুব পাতলা ভালো লাগবে না, একটু গাঢ় করে করবেন। ডালটা একটু ফুটিয়ে নেব। তারপরে এবার আমি তেলে দেব। দেখুন, তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে, তখন আমি ডিমটা দিয়ে দেব। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, দেখুন আমি কচানো ডিমগুলো দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করব। তো কুচানো ডিমগুলো লাল লাল হয়ে গেছে। তো এখন দেখুন, আমি যে ডিমের কুসুমগুলো আছে সেগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।